জি24 ঘন্টা এক্সক্লুসিভ নির্যাতিতার গাড়ির চালক চেস্ট মেডিসিন বিভাগে দুদিন যান। তার দিদির ল্যাপটপ নিয়ে গেলেও তাকে ঢুকতে দেওয়া হতো না। ড্রাইভার পরিচয় দেওয়া সত্ত্বেও ঢুকতে দেওয়া হয়নি। তাহলে রাতে সঞ্জয় কিভাবে ঢুকলো? জি24 ঘন্টায় প্রশ্ন নির্যাতিতার গাড়ি চালকের। দিদি 3:30 4টের আগে ঘুমোতেও যেতেন না। বৃহস্পতিবার যখন ছাড়তে যায় তখনও ক্লান্ত ছিলেন না। জি24 ঘন্টায় এই দাবি করেছেন নির্যাতিতার গাড়ি চালক। দিদি খুবই ঠান্ডা মেজাজের লোক ছিল, আর দিদির সাথে মানে কোনোদিন কারো ঝামেলাও দেখিনি বা সেরকম কিছুই আমি দেখিনি। খুবই ঠান্ডা মনের লোক ছিল, মানে এরকম মানুষ আজকালকার দিনে পাওয়া খুব দুষ্কর। দিদি যেরকম লোক ছিল আমি দেখিনি কোনোদিন এরকম। আপনার কি মনে হয় এই ঘটনাটা নিয়ে? কেন আপনি তো এতদিন 5 মাস ধরে যাচ্ছেন ওনাকে নিয়ে হসপিটালে, ঘটনার দিনও আপনি ছিলেন, ইনফ্যাক্ট ওনার মা বাবাকে নিয়ে আপনিই গাড়ি করে গিয়েছিলেন, আপনি তো ছিলেন ওই ঘটনাস্থলে। আপনার কি মনে হয়? আমার মতে বলে ওদের ইউনিটের লোকই জড়িত এর মধ্যে, কারণ চেস্ট মেডিসিনে আমিও ঢুকতে পারতাম না, মানে ম্যাডামের পারমিশন ছাড়া। আপনি কি ঢোকার চেষ্টা করেছেন? হ্যাঁ, ম্যাডাম যেমন দিদি দুদিন ল্যাপটপ রেখে গেছিলো, আমাকে বলেছিল ল্যাপটপটা দিয়ে যাওয়ার কথা। আমি যখন প্রথম দিন ল্যাপটপ দিতে গেলাম দিদিকে, তখন আমাকে সিকিউরিটি আটকালো। আমি দিদিকে ফোন করলাম, দিদি এসে ল্যাপটপ নিয়ে গেল। এবং সেম যখন আবার 3 দিন পর দিদি ল্যাপটপ রেখে গেল, আমাকে ফোন করে বললো যেরকম দাদা ল্যাপটপটা দিয়ে যাও। আমি যখন ল্যাপটপ দিতে গেলাম 3 দিন আগে যে সিকিউরিটি আমাকে আটকেছিল সেই সিকিউরিটি আবার আমাকে আটকেছে। আমি আবার দিদিকে ফোন করলাম, দিদি আসলো, এসে ল্যাপটপটা নিয়ে গেল। সেখানে আমাকেও ঢুকতে দিত না। দিনের বেলা তো মানে আমি অ্যাজ এ দিদির ড্রাইভার, সে আমাকে চেনে, সেও আমাকে ঢুকতে দিত না। তো রাত্রিবেলাটা আননোন পার্সনের হুট করে ঢুকে যাবে, এটা মানা যায় না বা আমি মানতে পারছি না। শুনেছেন যে কখনো বলেছেন যে নাইট ডিউটি করতে ভালো লাগছে না বা কিছু? না, এরকম কোনো কথা আমার সাথে হয়নি। আমি দিদিকে শুক্রবার দিন সকালবেলা দিয়ে চলে আসতাম, এসে গাড়ি গ্যারেজ করে দিতাম। এবং বৃহস্পতিবার দিন দিদিকে দিয়ে এসে গাড়ি গ্যারেজ করে দিতাম। শুক্রবার দিন 1টা-1:30টার সময় ফোন করতো দিদি যে এরকম দাদা আসো নিয়ে যাও, হয়ে গেছে। তা আমি দিদিকে নিয়ে চলে আসতাম। তা যখন আসার সময় জিজ্ঞেস করতাম যে কীরাম হলো, রাত কীরাম কাটলো, কী খেলে, কিংবা কখন ঘুমালে। ও হয়তো কখনও বলতো আজকে রুটি খেয়েছি কিংবা আজকে বিরিয়ানি খেয়েছি। যখন জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কখন ঘুমাতে, মানে যে কদিনই আমি জিজ্ঞেস করেছি দিদি নাইট করেছে, সে কদিনই বলেছে 3:30 থেকে 4টের মধ্যেই ঘুমাতো। তার আগে দিদি কোনোদিন ঘুমাতো না। তার আগে দিদি ডিউটি করতো, যদি খুব তাড়াতাড়ি ডিউটি হয়ে যেত ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতো, কিন্তু 3:30-4টের আগে দিদি কোনোদিনই ঘুমাতো না। আপনি বলছেন যে ঘটনার যে দিনটা, সেই দিনটাতে কিন্তু তথ্য যেটা আসছে যে খেয়ে দিয়ে উনি শুতে চলে গিয়েছিলেন, মানে সেটা কি সম্ভব? তাহলে না, আমি তো দিদিকে যে 5 মাস নিয়ে গেছি, 5 মাসের মধ্যে প্রত্যেক মাসে 4টে করে নাইট পড়েছে। এবং প্রত্যেক মাসে বিগত 5 মাস ধরে যে প্রত্যেক মাসে 4টে করে নাইট পড়েছে। 4 দিনই আমি জিজ্ঞেস করেছি যে রাত্রিরে কখন ঘুমিয়েছো। দিদি যখন একটাই কথা বলতো 3:30 থেকে 4টে, তার আগে দিদি কোনোদিনই ঘুমাতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।